অবশেষে জেগে উঠলেন তিনি। কেন অবশেষে এবং জেগে উঠলেন এই বাছাই শব্দ ব্যবহার করতে হচ্ছে? কারণ এই জেগে ওঠার মধ্যে গড়িমসি নেই, বরং তৎপরতা আছে। এতদিনের নিষ্পৃহতা ছেড়ে বেরিয়ে না এলে যে চাপ বেড়ে যাচ্ছিল। ক্রমশ শীতলতা থেকে জন্ম নিচ্ছিল কুয়াশা, অপরিসীম বিভ্রান্তি। পরিস্থিতি যখন এমন হয় তখন ভাঙন ধরে দলে। সময় থাকতে সেখান থেকে বেরিয়ে আসতেই এই আপৎকালীন বৈঠক, আর তাতেই নতুন দিশা পেয়ে গেল পরিকল্পনা, দল এবং কর্মীরা। তৃণমূলে কিছুদিন ধরেই চলছে প্রবীণ নবীন সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দল শুরু করেছেন যারা, তারা প্রবীণদের তালিকায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা নব্য তৃণমূল। এই তত্ত্বের জন্মের সঙ্গে সঙ্গে অনেকে বলতে শুরু করেছিলেন 2026 সালে বাংলার মসনদ থেকে সরে দাঁড়াবেন মমতা, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই গ্রহণযোগ্যতা হারানোর ভয় পেতে শুরু করেছিলেন অনেক প্রবীণ নেতা। কেউ কেউ ব্রাত্যও হয়ে পড়েছেন। এই তত্ত্বের মধ্যেই আবার নীরব হয়ে গিয়েছিলেন অভিষেক। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৈরি হচ্ছিল তার দূরত্ব। লোকসভা ভোটের সময় স্বমহিমায় ফিরে এলেও দূরত্ব মেটানোর চেষ্টা করেননি। 21শে জুলাই কিংবা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেও দূরে দূরেই ছিলেন। ততদিনে আর্যিকর কাণ্ড ঘটেছে। একাধিক ভুলে চাপ বেড়েছে দলে। তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ কাজ করতে সাহস না পায়। এই রাজ্যে বিচারের দাবি নিয়ে সাধারণ মানুষ নেমে পড়েছেন রাস্তায়। আন্দোলনের মাত্রা তীক্ষ্ণতর করে তুলেছে বিজেপি। ঘরে বাইরে যখন তুমুল বিতর্কে তৃণমূল, তখনই জেগে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করলেন অভিষেক। বেশ কিছু প্রশাসনিক কারণে মমতার সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়েছিল সেনাপতি। তৃণমূল সূত্রে খবর, দুজনের আলোচনায় ঠিক হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ওই জটিলতা দ্রুত কাটিয়ে উঠতে চাইছেন মমতা। অর্থাৎ অভিষেকের যেসব বিষয় নিয়ে আপত্তি রয়েছে তা গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক স্তরে তো বটেই, আর্যিকর কাণ্ডে নাগরিক সমাজের ক্ষোভের মুখে পড়ছে তৃণমূল। লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পিছনে ছিল বাংলার মেয়েরা। লক্ষ্মীর ভান্ডার দিয়েই বিজেপিকে কোন খাসা করেছিল তৃণমূল। কিন্তু সেই পরিস্থিতি হঠাৎই ঘুরে গিয়েছে। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় মেয়েরাই রাস্তায় নেমেছে, রাত দখলের ডাক দিয়েছেন। সেই আন্দোলন এখনো চলছে নিরবচ্ছিন্নভাবে। ক্ষোভের আগুন উস্কে দিয়েছে বিজেপি। 2 বছর পর বিধানসভা ভোট। তার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কিন্তু বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল, তা ভালোই বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি যে ক্রমশ জটিলতর হয়ে উঠছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না অভিষেকেরও। তাই যাবতীয় দূরত্ব মেটানোর চেষ্টা দু তরফেই রয়েছে, এমনই দাবি করছে তৃণমূল সূত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে যেমন নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন, তার মতামত দিয়েছেন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। মমতাও আলোচনায় নিজের পদক্ষেপ জানিয়েছেন অভিষেককে। দলের কেউ কেউ বলছেন, এতে শুধু যে বরফ গলল তাই নয়, দল ও প্রশাসনের কাছেও ইতিবাচক দিক। অভিষেকের স্বমহিমায় ফেরা তৃণমূলের প্রশাসনিক অব্যবস্থারও হাল ফেরাবে। শুধু তাই নয়, অনেক দিন পর তৃণমূল আবার এক হয়ে রাজনীতির ময়দানে নামছে।